ঈদযাত্রার শেষ দিনে লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত তীব্র যানজট, ভোগান্তি চরমে। কম দামে পশু কেনার আশায় শেষ দিনের হাটে ভিড়। বড় গরুর চাহিদা কম, মধ্যরাত পর্যন্ত চলবে বেচাকেনা। এবং বৃষ্টি বিবেচনায় দেশ জুড়ে ঈদ জামায়াতের বাড়তি প্রস্তুতি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে 11 জেলার বেশ কয়েকটি জায়গায় পশু কোরবানি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রী। এই যাত্রার শেষ দিনেও রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সেই খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, লঞ্চ যাত্রীর সবশেষ চিত্র কেমন দেখছেন? বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা? রাত্রি বিগত বছরগুলোর তুলনায় আজকে অর্থাৎ ঈদের আগের দিনে যে যাত্রা আমরা দেখি তার চেয়ে তুলনামূলক যাত্রী কিছুটা কম। লঞ্চ যাত্রার মূলত গতকালকে যাত্রী দেখা দিয়েছিল, বা আমরা এই লঞ্চ কর্তৃপক্ষ অথবা এবং যারা স্টাফ রয়েছেন এবং নৌ পরিবহন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে গতকালকে একটি যাত্রীর চাপ ছিল, আজকে যাত্রীর চাপ কিছুটা কম। কিন্তু আমরা এখানে এসে যেটা দেখেছি যে দুপুর 12টা-1টার দিকে একটি যাত্রীর চাপ ছিল, নৌ কর্তৃপক্ষ বলেছে। এবং দুপুরের পরে বা বিকেলের দিকে তেমন চাপ না থাকলেও এখন কিন্তু অর্থাৎ এই যে সন্ধ্যা গড়ানোর আগে আগে যাত্রীর চাপ কিছুটা চাপ লক্ষ্য করা যাচ্ছে। এবং মূলত এখন সন্ধ্যার দিকে অর্থাৎ এই মাগরিবের বাদ মাগরিব পরপরেই ভোলার যে লঞ্চগুলো সেগুলো ছেড়ে যায়, হাতিয়া ভোলা এই অঞ্চলের লঞ্চগুলো ছেড়ে যায়। এবং সন্ধ্যার পর অর্থাৎ 8টা-9টার দিকে কিন্তু বরিশাল অঞ্চলের লঞ্চগুলো ছেড়ে যায়। যেই পন্টুনে বরিশালের লঞ্চগুলো আছে আমরা সেখানে ঘুরে এসেছি কিছুক্ষণ আগেই, সেখানে এখন পর্যন্ত সেভাবে যাত্রী চাপ দেখতে পাইনি। কিন্তু ভোলার যে পন্টুনগুলো আছে অর্থাৎ ভোলা অঞ্চলে যে লঞ্চগুলো যায় সেখানে কিন্তু একটি যাত্রীর চাপ দেখেছি। এবং আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন ভাড়ার বিষয় নিয়ে কোনো অভিযোগ আছে কিনা। ভাড়া নিয়ে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে সাধারণত যেই ভাড়াটি নেওয়া হচ্ছে সেটি নেওয়া হচ্ছে, ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ নাই। এবং এছাড়াও আমরা যাত্রীদের পরিষেবা নিয়ে কথা বলেছি, সেটি নিয়েও কিন্তু তাদের কোনো অভিযোগ পাইনি। এই বিষয় নিয়ে নৌ কর্তৃপক্ষের যেমন তৎপরতা দেখেছি, এখানে লঞ্চ কর্তৃপক্ষ তাদের একটি তৎপরতা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর একটি তৎপরতা রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে যারা এই নৌযাত্রা করছে তাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টির ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা তারা সন্তোষ প্রকাশ করছেন পুরো ব্যবস্থাপনা নিয়ে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ। এই যাত্রার শেষ দিন বিকেল থেকে তীব্র যানজটের মুখে উত্তরগামী যানবাহন। যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত যানজটের চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইলের কালীহাতির পৌলি এলাকা থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, শেষ মুহূর্তে যানজটের কারণ কি? চালক ও যাত্রীদের দুর্ভোগ কমছে কিনা? এই যানজটটি প্রায় 44 ঘন্টা যাবত শুরু হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত 40 কিলোমিটার এলাকায় যানজট থাকলেও এখনো প্রায় 23 কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। এই যানজটের কারণ হচ্ছে যমুনা সেতুতে স্বাভাবিক সময় 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার হলেও ঈদ ঘিরে এই যানবাহনের সংখ্যা বেড়েছে 3 গুণেরও বেশি। সেখানে রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় প্রায় 64,200-র অধিক যানবাহন পারাপার হয়েছে। এই অধিক সংখ্যক যানবাহন পারাপার করতে গিয়ে কিন্তু কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখা হয়েছিল যমুনা সেতুতে। আর এছাড়াও এই যমুনা সেতু এবং সংযোগ সড়কে অন্তত 13টি সড়ক দুর্ঘটনা ও একাধিক যানবাহন বিকল হওয়ার কারণেই এই যে বিকল এবং সড়ক দুর্ঘটনা যানবাহন সরাতে গিয়ে সময় লাগে, সেখানেই যানজট শুরু হয়েছিল। আর এই যানজটের কারণে উত্তরাঞ্চলের মানুষ যারা রয়েছেন তারা
চরম ভোগান্তি পোহাতে হয়েছে। প্রচন্ড রোদ ও ব্যবসা গরমে তাদের ভোগান্তিটা একটু বেশি হয়েছে। আর এছাড়াও কয়েকদিন যাবতই এই মহাসড়কে গণপরিবহনের সংকট রয়েছে। এতে করে মানুষ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে তারা গন্তব্যে যাচ্ছেন, তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আর এদিকে এই যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 6 শতাধিক পুলিশ 65 কিলোমিটার এলাকায় যানজট নিরসনে কাজ করছে। টাঙ্গাইলের পুলিশ সুপার জানিয়েছেন যে কয়েক ঘন্টার মধ্যে এই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হবে। তো রাত্রি এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ভোগান্তির সবশেষ তথ্য। টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত যানজটের চরম ভোগান্তিতে ঘরমুখ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। এবার জানাবো কোরবানির পশুর হাটের খবর। শেষ দিনে জমজমাট হয়ে উঠেছে নেত্রকোনার পশুর হাট। ভারত থেকে গরু না আসায় সন্তুষ্ট খামারিরা। এ নিয়ে আরো জানাতে শিবগঞ্জ হাট থেকে যুক্ত হয়েছেন রিফাত আহমেদ রাসেল। রিফাত, শেষ দিনে পশুর দরদাম নিয়ে কি বলছেন ক্রেতারা? খামারিরা খুশি তো? রাত্রি আপনি যেমনটা বললেন, বেলা ডুবার সাথে সাথে কিন্তু এবারের যে কুরবানির যে হাট, সেই হাট কিন্তু শেষ হচ্ছে। গেল কয়েকদিন কিন্তু আমরা হাটগুলোতে নজর রেখেছিলাম। সেই হাটগুলোতে কিন্তু গরু কেনা বেচার একটি ধুম পড়েছিল, বিশেষ করে বৈরী আবহাওয়ার পরে কিন্তু ক্রেতাদের যে একটি চাহিদা ছিল, সেই চাহিদার কথায় মাথায় রেখে কিন্তু এই হাটগুলোতে কিন্তু খামারি এবং যারা কৃষক রয়েছেন তারা কিন্তু গরুগুলো সরবরাহ করেছিলেন। তবে আমরা যেমনটা দেখেছি যে এই যে হাটগুলোতে গেল কয়েকদিন তুলনায় কিন্তু একদম শেষ ভাগে এসে কিন্তু গরু বেচে কিনা কিন্তু অনেকটাই বেশি হয়েছে। বিশেষ করে বলতে গেলে সীমান্তবর্তী জেলা হওয়ায় সীমান্তের ভারত থেকে এবার গরু না আসার ফলে খামারি এবং যারা কৃষক রয়েছেন তারা কিন্তু অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন। এবং হাটগুলোতে কিন্তু শেষ দিনে আমরা যেমনটা দেখেছি যে ক্রেতারা বলছেন যে গেল দিনের তুলনায় কিন্তু গরুর যে দাম কিছুটা বেশি, তবে বিক্রেতারা বলছেন যে দাম কিন্তু আগের দিনগুলো থেকে কিন্তু কম বলছেন ক্রেতারা। তবে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দামগুলো নিয়ে। তবে আমরা হাটগুলোতে যেমনটা দেখেছি যে এই যে বড় গরুগুলো যেগুলো রয়েছে, যেগুলো রাজধানী শহর সহ অন্যান্য স্থানগুলো যেতে পারেনি, সেই গরুগুলো কিন্তু এই প্রান্তিক যেই বাজারগুলো রয়েছে, বিশেষ করে স্থানীয় বাজারগুলোতে তেমন কোনো দাম পায়নি, যার ফলে কিন্তু তারা কিন্তু এই গরুগুলো তারা ফেরত নিতে হচ্ছে। তবে 80 থেকে 1 লাখ বা 1.5 লাখ টাকার মধ্যে গরু কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই হাটগুলোতে। এবং ক্রেতারাও বলছেন যে এবার যে গরুর দরদাম নিয়েছে তা নিয়ে কিন্তু খামারি এবং বিক্রেতা উভয় পক্ষই কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তো রাত্রি এই ছিল আমার কাছে নেত্রকোনার হাট থেকে সর্বশেষ। নেত্রকোনার পশুর হাটের বেচাকেনার খবর জানাতে যুক্ত ছিলেন রিফাত আহমেদ রাসেল। কোরবানির পর সন্ধ্যার আগেই বর্জ্য অপসারণের কথা বলেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক। দুপুরে নগরীর ঈদগাহ ময়দান পরিদর্শনের সময় এই কথা বলেন তিনি বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর 30টি ওয়ার্ডে 202টি স্পট কোরবানির জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কোরবানির শেষে বর্জ্য অপসারণের কাজ শুরু হবে দুপুর 2টার দিকে, আর তা শেষ হবে সন্ধ্যার আগেই। বর্জ্য পরিষ্কারে নিয়োজিত থাকবে 10টি ট্রাক, 3টি লোডার, 70 জন ঝাড়ুদার। এছাড়া এই কাজে ব্যবহার হবে 5000 ব্যাগ ও 1000 কেজি ব্লিচিং পাউডার। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় 3 জন নিহতের ঘটনায় লোকোমাস্টার সহ 4 রেল কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে জান আলী হাট স্টেশনের সহকারী স্টেশন মাস্টারের দাবি, সেতুটি ডেথ স্টপ হওয়ায় নিয়ম অনুযায়ী লাইনম্যানের সংকেত মেনে ট্রেন সেতুতে ওঠার কথা থাকলেও চালক তা মানেনি। সেতুর উপর থাকা অটোরিকশা, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় 3 জন নিহত সহ আহত হয় আরও 6 জন। তদন্ত কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে দেশের বেশিরভাগ জায়গায় ঈদের নামাজের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ঈদগাহ ময়দান ঢেকে দেওয়া হচ্ছে সামিয়ানা ও ত্রিপলি দিয়ে। চট্টগ্রামে জমিয়তুল ফালাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে প্রধান ও প্রথম নামাজ, যেখানে নামাজ আদায় করবেন প্রায় 40,000 মুসল্লি। ফ্যান, ছাউনি, কার্পেটিং সহ সব ব্যবস্থা শেষ করেছে সিটি কর্পোরেশন। এছাড়া বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখে পুরো ঈদগাহ ময়দান ছেড়ে দেওয়া হয়েছে সামিয়ানা ও ত্রিপলি দিয়ে।
এছাড়া নগরের জিমনেশিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ৪১টি ওয়ার্ডে বিভিন্ন মসজিদে সকাল ৭টা থেকে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। সিলেট জেলায় এবার ৩৯০টি স্থানে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার নামাজের জামাত। এর মধ্যে ১৪২টি খোলা জায়গায় আর ২৪৮টি জামাত অনুষ্ঠিত হবে মসজিদে। ঈদের প্রধান জামাত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। তবে বৃষ্টিতে নামাজের জন্য নেওয়া হয়নি তেমন কোনো বাড়তি ব্যবস্থা। বরিশালেও ঈদের নামাজের সব প্রস্তুতি শেষ করেছে সিটি কর্পোরেশন। বরিশাল হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মুসল্লিদের সুবিধায় ঈদগাহ ময়দানে টানানো হয়েছে সামিয়ানা। ঈদগাহ ময়দান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। এদিকে শুক্রবার সকালে বৃষ্টিতে খুলনার সার্কিট হাউস মাঠে পানি জমলেও নামাজের প্রস্তুতি শেষ করেছে সিটি কর্পোরেশন। সকাল ৭:৩০টায় প্রধান জামাতের জন্য মাঠ পরিষ্কার সহ জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এ সময় ঈদের নামাজে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। চাঁদপুরের 4টি উপজেলার প্রায় 40টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকাল 8টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় সাদরা দরবার শরীফ প্রাঙ্গণে। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এছাড়া দিনাজপুরের ফুলতলা, ইসলামাবাদ উপশহর, বিরামপুরের বিনাইল, আয়রা বাজারের জামে মসজিদ সহ 44টি স্থানে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। পরে পশু কোরবানি করা হয়। এদিকে মৌলভীবাজারেও সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপিত করছেন মুসল্লিরা। শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নারায়ণগঞ্জ, পটুয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এখন টেলিভিশনের সংবাদ প্রচারের পর চাঁপাইনবাবগঞ্জের কনসার্ট আম বাজারে 52 কেজির পরিবর্তে 40 কেজি মন দরেই বিক্রি হচ্ছে আম। এতে খুশি বাগানীরা। গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভায় 40 কেজিতেই আম বিক্রির নির্দেশনা দেয় প্রশাসন। পরে সকাল থেকে 40 কেজি মন দরে আম বিক্রি শুরু করেন আড়তদাররা। কয়েক বছর থেকে কনসার্ট আম বাজারে 1 মন আম কেনার সময় 50 থেকে 55 কেজি পর্যন্ত আম নেন। তবে চাষিদের দাম নেন 40 কেজির। পরে এ নিয়ে সংবাদ প্রচার করে এখন টেলিভিশন। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। নেওয়া হয় সিদ্ধান্ত। এরপর 40 কেজিতেই শুরু হয় আম বিক্রি। সকাল থেকে টানা বৃষ্টিতে খুলনায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সকাল থেকে বৃষ্টি হওয়ায় রয়্যাল মোড়, পিটিআই মোড়, বাইতিপাড়া, বানিয়া খামার সহ বেশ কিছু স্থানে জলাবদ্ধতা হয়। এতে যানবাহন চলাচলের পাশাপাশি দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। নগরের বিভিন্ন জায়গায় ড্রেন ও রাস্তার কাজ চলমান থাকায় ড্রেন দিয়ে পানি নামতে পারছে না। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেন ব্যবস্থার কারণে প্রতিবার বৃষ্টিতে জলাবদ্ধতার এমন দুর্ভোগে পড়তে হয় তাদের। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।